গোটা দেশ আমার পক্ষে। সে 2001-এ খালেদা জিয়া মনে করলো যে সারা দেশ আমার পক্ষে, 2009-এ শেখ হাসিনা মনে করলো সারা দেশ আমার পক্ষে, আমি যা করবো সেটাই। কামরুল ভাই, সংস্কার নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা বিরতির পরে এসে এই পররাষ্ট্রনীতি বিষয়ে কথা বলি। আপনি কি এতটা না এগুলো না ফিরোজ ভাই যেগুলি বললো এই কথাগুলো আমি গত 6 মাস 7 মাস ধরে একই কথা বলতেছি, একই কথা উনি সামারাইজ করছেন। তাহলে এই যে 11 মাস ধরে আমরা যে চর্চা করছি সবই কি বৃথা, অ্যাবসলিউটলি মিনিংলেস। এটা মাচ অ্যাডো ফর নাথিং শেক্সপিয়ারের ভাষায়, অ্যাবসলিউটলি। যারা ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন করবেন না, যারা ক্ষমতায় যাবেন না বা বিরোধী দলে থাকবেন, তারা তখন চাপ সৃষ্টি করবেন না? হ্যাঁ, চাপ সৃষ্টি করলে হলোটা কি, মানে কি হবে শুনেন, আন্দোলন করবে, আমি বলি শুনেন, এমনিতেই হবে না। আর এই 10 মাসে যা হয়েছে তাদের তো আরো হবে না। এই মুহূর্ত থেকে বাংলাদেশে ন্যায় নীতির রাজনীতি, আদর্শের রাজনীতি একেবারেই ইট ইজ ইন দ্য গ্রেভ, কবরস্থ হয়ে গেছে। এখন থেকে বাংলাদেশে রাজনীতি চলবে শক্তি এবং প্রতিশোধ পরায়ণতার। সোজা কথা, ন্যায় নীতি মরালিটি এগুলো ধরবেন না। এটা আমি কি অভ্যুত্থানের প্রভাব নাকি অভ্যুত্থান পরবর্তী 11 মাস যে শাসন ব্যবস্থা, অভ্যুত্থান পরবর্তী যা করা হয়েছে, এবং এই যে উনি যেটা বললেন যে এই কথাগুলো তো আমি অনেকবারই বলছি। ধরেন কনস্টিটিউশন কি আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না, নাকি এটা দুষ্পরিবর্তনই হবে? রাখবেন তো অ্যামেন্ডমেন্টের প্রভিশন। কিন্তু এমনও বলা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেগুলো আর পরিবর্তন করা যাবে না, তাহলে তো দুষ্পরিবর্তনীয় সংবিধানে যাব আমরা। না আচ্ছা ধরেন এটা বাদ দেন, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো 6 মাস পরে 1 বছর পরে এটা হওয়া খুবই স্বাভাবিক। অনেকগুলো মানে ফেইলিওর দেখা দিল, এই সমাজে অরাজকতা হইলো, এই হলো সেই হলো। তখন একজন আর্মি জেনারেল এসে বলল যে এই দিস থিংস ক্যানট গো এনি মোর, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার ফর কিপিং পিস। আপনি কি করবেন? এই কনস্টিটিউশনের 90-24 তো সেনাবাহিনী সেই ভূমিকা দেখি নাই। আপনি গণতন্ত্রের পক্ষে না কেন এরশাদ করে না? এটা এরশাদ করছে কিনা সেটা অনেক আগের কথা। অনেক তো হিস্ট্রি মে রিপিট। আমাদের সশস্ত্র বাহিনী সেই ভূমিকা 90-এর পর থেকে আমরা দেখছি না। করবে না, আমি একটা হাইপোথেটিক্যাল বললাম, করবে না। আমরা তো এক্সপেক্ট করি এটা করবে না, আমি হাইপোথেটিক্যাল বললাম। এখন দেখেন, মানে যেখানে যুক্তিকে আপনার করে ওভাররুল করে শক্তি, সেইখানে তো আপনি সেই সমাজে যে কোনো কিছু হইতে পারে। 72 কনস্টিটিউশনে কি ছিল যে ওয়ান পার্টি রুল করা যাবে? ছিল, নিশ্চয়ই করছে না। 3 মিনিটের ব্যবধানে করছে, 3 মিনিটের ব্যবধানে, বেশি লাগে নাই। আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা আন্দোলন করলো এবং করলো, মানে খালেদা জিয়াকে বাধ্য করলো তত্ত্বাবধায়ক সরকার, সেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই। সংবিধান কি এটাকে বাধা দিতে পারছে? সংবিধান, কারণ সুরঞ্জিত সেনগুপ্ত টুপ্ত এটা সবাই তো বলছিল যে না, এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু পারছে। শেখ হাসিনা ওয়ান উইমেন্স ডিজায়ার সেটেল এভরিথিং, তাই না? তো ফলে এই যে এইগুলি করতেছি কেন, মানে আমি তো কিছুই বুঝি না। মানে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন, ওইটার জন্য যে সংস্কারগুলি থাকে সেগুলি করেন, সেগুলি করে একটা তাড়াতাড়ি নির্বাচন দেন, তারপরে লেট ইলেক্টেড বডি ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু। এখানে কিছু করার নাই। তারপরে ধরেন যে মানে যদি ব্রুট মেজরিটি পেয়ে যায় বিএনপি, ধরেন, হ্যাঁ, যে ব্রুট মেজরিটির যে কুফল আমরা দেখছি, 2001-এ দেখছি বিএনপির ব্রুট মেজরিটির কুফল, আবার 2009-এ আওয়ামী লীগের ব্রুট মেজরিটির কুফল দিছি। ব্রুট মেজরিটি পেলে তো যা খুশি তাই করবে। তখন কি সাইকিটা কি দাঁড়ায়? গোটা দেশ আমার পক্ষে। সে 2001-এ খালেদা জিয়া মনে করলো যে সারা দেশ আমার পক্ষে, 2009-এ শেখ হাসিনা মনে করলো সারা দেশ আমার পক্ষে, আমি যা করবো সেটাই, তাই না? সেগুলো দেখানোর জন্যই তো সংস্কারের এত কথা। সংস্কার কি, এই যেটা তো বললেনই, আপনি প্রিভেইলিং যে সমস্ত আইন আছে সেই আইনগুলো কি মানা হচ্ছে? কোন সব আইন কি মানা হচ্ছে? কোন আইন মানা? অনেক ক্ষেত্রে সংবিধানও মানা হচ্ছে না, তাই না? আজকে ডক্টর আলিয়াস বলেছেন যে কোনো কিছু সংবিধান মেনে হচ্ছে না। অভ্যুত্থানের সংবিধান মেনে হয় নাই, অভ্যুত্থান পরবর্তী যা কিছু হচ্ছে তার অনেক কিছু সংবিধান মেনে হয় নাই। তিনি নিজেও সংবিধানের বাইরে কাজ করছেন, এটা নিজে বলেছেন। এটা ওভার স্মার্ট দেখাইছে। এটা মানে এটা প্রেস করার কিছু নাই। এত আমরা সবই বুঝি, মানে কোনটা স্মার্টনেস আর কোনটা ওভার স্মার্টনেস এটা আমরা বুঝি। কিন্তু সংবিধান তো বহাল আছে।
ওই তো এখানে তো একটা গোজামিল চলতেছে রে ভাই, এইটা একটা গোজামিল। এবং যে সোসাইটিতে মানে প্রপার ডেমোক্রেসি নাই সেখানে তো গোজামিল চলবেই। সমস্ত স্টেক হোল্ডাররা তাদের মতো করে জিনিস পার্সিউ করবে এবং সবটা মিলে একটা গোজামিল তৈরি হবে, এটা তো হতেই হবে। আর দেখেন আমি একটা জিনিস বলি, এটা আমি একটা টেলিভিশনে বলছিলাম যে এইটা একটা বিতর্ক, সেটা হচ্ছে যে এই ভালো নির্বাচন গণতন্ত্র দেয় না গণতন্ত্র ভালো নির্বাচন দেয়, এটা কিন্তু একটা বিতর্ক আছে। তা আমাদের দেশে কি গণতন্ত্র ভালো নির্বাচন দিবে না ভালো নির্বাচন গণতন্ত্র দিবে? বাংলাদেশে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় নাই। গণতন্ত্র ভালো নির্বাচন দিতে মানে যদি গণতন্ত্রের সঠিক চর্চা করে। এইখানে হয়েছে কি, যেহেতু গণতন্ত্রও নাই ভালো নির্বাচনও নাই, এইটা একটা সাইকেল হয়ে গেছে। ওইটা আমি একটা কবিতা দিয়ে বলি, এটা বলছিলাম, টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই। মানে টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না, আবার কারখানা করা যাচ্ছে না বলে টাকা হচ্ছে না, আবার টাকা হচ্ছে না বলে চাকা করা যাচ্ছে না। এই একটা সাইকেল। এখানে গণতন্ত্রও নাই, সে কারণে ভালো নির্বাচন নাই, আবার ভালো নির্বাচন নাই বলে গণতন্ত্র নাই। একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি, তাই না? এই সিচুয়েশন থেকে উদ্ধার করা এই মানে এইটা এই মানে আলী রিয়াজের মেধা ইজ নট এনাফ ফর ইট। এইটা লাস্কির মতো, এইটা মানে ধরেন যে কি বলবো, যে একেবারে আমি যদি গ্রিক ফিলসফি থেকে অ্যারিস্টটল থেকে শুরু করে তার পলিটিক্যাল সায়েন্স একটা মাস্টার ম্যাকিয়াভেলি থেকে শুরু করে এদের দরকার। আলী রিয়াজের মেধা, আমরা সবাই ডক্টর আলী রিয়াজের সমালোচনা করি, উনি এককভাবে তো এই কাজটা করছেন না, এই প্রক্রিয়া তো। হ্যাঁ, আমি বলতেছি আলী রিয়াজ মানে এখানে একটা সিম্বল বলতেছি। আলী রিয়াজ মানে 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 যারা আছে মানে ওই তো বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, যারা আছে তারা তো একই মানসিকতার, তাই না? তো ফলে এগুলিতে কিছু হবে না, এগুলিতে কিছু হবে টবে না, খামাখা এইসব শ্রম দিচ্ছি। হ্যাঁ, রাষ্ট্র, আমি তো বললাম যে জায়গায় মবক্রেসি যেভাবে প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, হ্যাঁ, এটা কি বলে প্রতিষ্ঠিত অরাজকতায় পরিণত হয়েছে মবক্রেসি। এবং এই মবক্রেসিকে আপনি কন্ট্রোল করে একটা সুষ্ঠু গণতন্ত্র এবং একটা সুষ্ঠু নির্বাচন করবে, এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এগুলি দিয়ে আপনি পারবেন না। আপনি কি যেইটা দরকার, যেটা উনি একটু ইঙ্গিত করছেন, আমি একটু ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন বা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, আপনি কোনো আইন দিয়ে কিছু করতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ এ পলিটিক্স অফ অ্যাকোমোডেশন। হ্যাঁ, আমি ওনাকে অ্যাকোমোডেট করব, আমি আপনাকে অ্যাকোমোডেট করবো, আপনি আমাকে অ্যাকোমোডেট করবো, একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যদি যেতে পারি। হ্যাঁ, একটা রেইনবো সোসাইটির যদি আইডিয়া মাথায় থাকে যে ঠিক আছে সব রং থাকলো, এখানে কোনো হ্যাঁ দ্বন্দ্ব থাকলো, সেটা নন অ্যান্টাগনিস্টিক অবৈরীমূলক দ্বন্দ্ব থাকবে। হ্যাঁ, আমাদের এখানে তো একদম মানে অ্যান্টাগনিস্টিক, মানে টোটালি অ্যান্টাগনিস্টিক বৈরীমূলক সম্পর্ক। এখানে তো কোনো নাই, প্রতিযোগিতা নাই। এখানে হয়েছে আপনার যুদ্ধ হচ্ছে। রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকবেই, তাই না? তো এখানে তো যুদ্ধ, ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে। ইট ইজ এ ট্রাইবাল সোসাইটি লাইক সাম আফ্রিকান। নির্বাচনের আগে পরিস্থিতির উন্নতির কি সম্ভাবনা নাই? যদি অন্তর্বর্তী সরকারের বদলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, সেক্ষেত্রে তো পরিস্থিতির বদল হতে পারে। হ্যাঁ, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে এই সরকার পারবে না, এইটা বোঝা হয়ে গেছে। এই সরকারের আসলে এফিসিয়েন্সি নাই। আমি আন্তরিকতা কতটুকু আছে সেটা আমি যাব না, এফিসিয়েন্সি নাই। এইটা যে এই সরকারে যারা বসে আছে তাদের মানে 50%ই হচ্ছে একেবারে ইনএফিশিয়েন্ট, আর মানে ধর 90% পলিটিক্যালি ইনএফিশিয়েন্ট। হ্যাঁ, 10 মানে কিছু আছে অর্থনীতিতে মানে এফিশিয়েন্ট, হ্যাঁ ইত্যাদি, সেটা থাকতে পারে, কিন্তু পলিটিক্সে 90% ইনএফিশিয়েন্ট।